কি বন্ধুরা, কারা কারা কচু খেতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে যেও কিন্তু। তো আজকে রান্না করব হচ্ছে কচু দিয়ে কই মাছ। কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো কেমন আছো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আমাকে। তো এই তো আজকে হচ্ছে আমি কচু রান্না করব। আর এটা কি কচু কে বলতে পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই কচুর নাম জানি না, সত্যি সত্যি বলছি। তো কচু তেমন আমার সব কচু পছন্দ না, তো সব থেকে বেশি যে পছন্দ কচুটা সেটা হচ্ছে মুহি কচু। মুহি কচুটা আমার সব থেকে বেশি পছন্দ, কারণ ওটা একদম মমের মতো গলে যায়, তার জন্য আমার বেশি পছন্দ। তো এই কচুটা যখন আমি কাটছিলাম তখন একটু মনে মনে ভয় পাচ্ছিলাম যে এটা কি সিদ্ধ হবে কি না। তো যাই হোক, কেটে তারপরে এখন পরিষ্কার পানিতে ভালো মতো একটু ধুয়ে নিচ্ছি। তো কচুটা মোটামুটি পরিষ্কার, অত বেশি ধোয়ার প্রয়োজন নেই, কারণ এটার উপরে যে খোসা ছিল সেটা তো আমি ফেলেই দিয়েছি। তারপরেও 2-3 বার ধুয়ে এখন একটু হালকা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি এখন কই মাছগুলো পরিষ্কার করতে চলে আসলাম। একদম বাজার থেকে টাটকা টাটকা কই মাছ কিনে নিয়ে আসছিলাম আমার স্বামী। আর এগুলো হচ্ছে রান্না করব সবার জন্য আজকে। বাসায় আমাদের কিন্তু প্রচুর মানুষ। তো কে কে আছে সেটা অবশ্য পরে আপনাদেরকে দেখাবো, এখন না। এখন আমি রান্না করতে থাকি। আমি রান্না করার সময় এমনিতেও মানে কেউ আসে না আমার রান্নাঘরে ভিডিও, কারণ আমি ভিডিও করি বলে অনেকে আসে না আমার ভিডিওতে আর কি। তো এই জন্য আমি একা একাই এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে বাসায় কেউ নাই, তার জন্য আমি একা একাই রান্না করছিলাম। সবাই যে যার কাজে ব্যস্ত, আর বাসায় যখন সবাই আসবে তখন সবাইকে দেখাবো। তো এই দিকে আমি দেখুন কতগুলো কই মাছ আমার মিনি পুকুরেও ছেড়ে দিলাম। এই হচ্ছে আমার মিনি পুকুর। তো এই তো এখানে দেখুন এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে, তারপরে এই দিয়ে। কারণ কই মাছে অনেক পরিমাণ পিছিল হয়, যে কারণে হচ্ছে বারবার ধুতে হয়, অনেকবার ধুইতে হয়, মানে যে কারণে হাত ধুতে ধুতে আমার হাত একদম সাদা হয়ে যায়, মানে হাতের চামড়া নরম হয়ে যায়, এতবার ধুতে হয়। তো কই মাছ আসলে অনেক বেশি ধুইতে হয়, আর এত ছোট ছোট আঁশ এদিকে ওদিকে লেগে থাকে, মানে কি বলবো। আর কই মাছগুলো মানে জ্যান্ত কই মাছ ছিল, কাটিয়ে এনেছে দেখুন। মাছগুলো তেলে ছাড়ার সাথে সাথে কি হয়েছে, এমনভাবে বাঁকাতেরা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে আমার এই প্যান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবে। মানে আমি যখন মাছগুলো ধুচ্ছিলাম কয়েকটা মাছ আবার লাফাচ্ছিল, মানে এত পরিমাণ জ্যান্ত মাছ নিয়ে এসেছিল বাজার থেকে। আর এইদিকে দেখুন আমি যে কচুগুলো হালকা একটু সিদ্ধ করে নিলাম। সবাই বলছিল একটু সিদ্ধ করে দাও, না হলে যদি গলা ধরে, মানে ভয় পাচ্ছিল সবাই। আর আমিও ভাবছিলাম যে কচুটা কি রান্না করার সময় সিদ্ধ হবে কি না। তো ভাবতেই পারিনি যে এই কচুটা এত সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এত পরিমাণ খেতে মজা লাগবে। তো সত্যি একটুও গলা ধরেনি, আর এত পরিমাণ মজা লেগেছিল খেতে, মানে কি বলবো আপনাদের। সাথে কিন্তু আমি সরিষার ফোড়ন দিয়েছিলাম, যাই হোক সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এইদিকে দেখুন আমার কচুগুলো একদম মানে এখনই বোঝা যাচ্ছে কষানোর সময় যে গলে যাচ্ছে কিন্তু। তো আর কই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। হালকা একটু ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি, কারণ একটু মাখা মাখা খেতেই আমার কাছে মনে হচ্ছিল ভালো লাগবে। তো সরিষার ফোড়নটা দেখাতে পারিনি, কোনো এক সময় দেখিয়ে দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।